বন্ধুরা কেমন আছো? ভ্রমণ সঞ্চারীর মধুমিতা আবার তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে। ওয়েলকাম টু মন্দারমণি, বাঙালির গোয়ায়। বিস্তীর্ণ সমুদ্র আর ওইদিকে রয়েছে আমাদের হোটেল। আমি এখন রয়েছি আমার হোটেলের রুমে, আর দেখো এখান থেকে সমুদ্রটা কত সুন্দর দেখা যাচ্ছে। উইকেন্ডেতে বা ছুটির দিনে ফ্যামিলির সাথে বা বন্ধুবান্ধবদের সাথে এইরকম একটা সুন্দর রিসর্টে সময় কাটানোর মজাই আলাদা। সব থেকে বড় কথা, যাদের বাড়িতে ছোট সদস্য রয়েছে তাদেরকে রেখে আসতে হয়, তাদেরকে নিয়ে আসতে পারবে, সেটা একটা রয়েছে। হ্যাঁ, পেটও অ্যালাউ আছে। এই রিসর্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে। বড় সুইমিং পুল আছে, সুইমিং পুলটাও খুব সুন্দর। এইখান দিয়ে সমুদ্রের বিচে যাওয়ার রাস্তা আছে, একটা বাঁশের সিঁড়ি করে দেওয়া আছে। বাঙালির গোয়া হচ্ছে মন্দারমণি। বাঙালির একটু ছুটি পেলেই বা নিরিবিলিতে একটু সময় কাটাতে চলে আসে মন্দারমণিতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি মন্দারমণির এমন একটা হোটেলের সন্ধান দেবো যেটা একদম মন্দারমণি মার্কেটের সামনেই, এবং যেখান থেকে সমুদ্র বিচ সুন্দর দেখা যায়। এলিট বিচ রিসর্ট। চলো এবার তোমাদের হোটেলটা দেখাই। এদিকে হোটেলের রিসেপশন, এখান থেকে বেরিয়ে এই প্যাসেজটা ধরে এগোলেই পরপর হোটেলের রুম রয়েছে। এদিকে রয়েছে হোটেলের রেস্টুরেন্ট। আর দেখো এই পুরো প্যাসেজটা কিন্তু পার্কিং এরিয়া। বাম দিকে সারি সারি কটেজ রয়েছে। এইটা চিলড্রেন পার্ক। এছাড়া এখানে বসার জায়গা করা আছে। দেখো চিলড্রেনদের মনোরঞ্জনের জন্য অনেক কিছুই ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে এলিট বিচ রিসর্ট হোটেলটা খুবই সুন্দর। চিলড্রেন পার্কটা পেরোলেই সুইমিং পুল। এখানে রেস্ট নেওয়ার জন্য সিট রয়েছে। আর সুইমিং পুলটা একদমই নিট আর ক্লিন, দেখেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর। আমার চয়েসের রুম বলতে গেলে ডি ব্লকটা, কারণ এখান থেকে পুরো একদম ডাইরেক্ট সমুদ্র দেখা যাচ্ছে। এখানে মিউজিক সিস্টেম আছে সুইমিং পুলের। এখানে নিয়মাবলী দেওয়া আছে। এছাড়া কিন্তু এখানে টয়লেটও রয়েছে। দেখো লেডিস জেন্টস দুরকম টয়লেট আছে। এটা অফিস রুম। এখানে কিন্তু এখান থেকে যা চাইবে কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু পাওয়া যাবে। এছাড়া এখানে বসে এনজয় করার জন্য রেস্টুরেন্ট বা ড্রিঙ্ক করার জন্য ব্যবস্থা রয়েছে। পাশে এই যে বসার জন্য জায়গাগুলো আছে, এখানে কিন্তু চার্জিং পয়েন্টও আছে। এই দেখো এখানে চার্জিং এর জন্য বোর্ড করা আছে। আর এই যে দেখছো তোমরা যে মৎস্যকন্যা, এইগুলোর মাঝে কিন্তু দাঁড়িয়ে রেন শাওয়ারের ব্যবস্থা রয়েছে।
এই দেখো, এই যে সুইমিং পুল, আর এখানে দেখো চার্জিং এর বোর্ড করা আছে। মানে সব জায়গাতেই কিন্তু মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু বাচ্চাদের আলাদা সুইমিং এর জন্য এবং বড়দের আলাদা সুইমিং এর জন্য ব্যবস্থা রয়েছে। এদিকটা বড়রা সুইমিং করার ব্যবস্থা, আর এদিকে রয়েছে বাচ্চাদের জন্য একটা মিনি সুইমিং পুল। এবার চলো, সব থেকে যে সুন্দর জিনিসটা সেটা হলো এই হোটেলের সুইমিং পুল পেরিয়ে এবার এদিকে গেলে বিস্তৃত সমুদ্র। এই যে বাসের সিঁড়িটা দিয়ে গেলেই দেখো সামনেই সমুদ্র দেখা যাচ্ছে। হোটেলের ইন্টেরিয়র তো তোমাদের দেখালাম, চলো এবার আমার রুমে নিয়ে যাই তোমাদের। আমি কোন রুমটায় উঠেছি সেটা তোমাদের দেখাই। আমার রুমটা পড়েছে B3 তে। আমাদের রুমটা B3। বিশাল বড় তো লাক্সারি রুম, আর একটা বড় কিং সাইজ বেড আছে। এখানে একটা টেবিল, একটা সোফা আছে, দুটো চেয়ার দেওয়া আছে। এদিকে একটা বড় মিরর আছে, বড় একটা টিভি আছে। এখানে রয়েছে ফ্রিজ, ইলেকট্রিক কেটেল আছে, কাপ দেওয়া রয়েছে, চা কফি সমস্ত কিছু দেওয়া আছে। দুটো ওয়াটার বোতল দেওয়া আছে। এখানে একটা বড় ওয়ার্ড্রোব আছে। এর মধ্যে দেখো একটা বাথরুম দেওয়া আছে। এসি রয়েছে এখানে, আর এইখানে একটা সুন্দর কাঁচের দেওয়াল করা আছে। দেখো এখানে ইলেকট্রিক হিটার আছে। বেডের উপরে 4টে পিলো রয়েছে, আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে একটা কোল বালিশ দিয়েছে, যেটা কোনো হোটেলে দেখিনি, দেয় বলে। আর রয়েছে 3টে টাওয়াল। বেডের ডান দিকে রয়েছে একটা টেলিফোন, তার উপরে রয়েছে এসির সুইচ আর এসি রিমোট। নাইট অয়েলও দিয়ে দিয়েছে। চলো তোমাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমে ঢুকে যেটাই প্রথমে নজরে আসবে সেটা হলো একটা দেয়ালে বড় মিরর লাগানো আছে, নিচে রয়েছে বেসিন। বেসিনের পাশে একটা ট্রেতে রয়েছে বাথ কিট, রয়েছে শ্যাম্পু, সাবান, ফেস ওয়াশ, বডি ওয়াশ, টুথব্রাশ, টুথপেস্ট, একটা কম্ব। আর এদিকে ডান দিকে রয়েছে হ্যান্ড ওয়াশ, ওপরে রয়েছে টাওয়াল ঝোলানোর জন্য হ্যাঙ্গার। একটা গ্রিজার রয়েছে, এখানে বড় বাথটাব রয়েছে। এখানে একটা বালতি আর মগও রাখা আছে। বাথরুমের মধ্যে জামা কাপড় রাখার জন্য একটা কিন্তু ছোট ওয়ার্ডরোব রয়েছে, আর খুব সুন্দর করে এই ওয়ার্ডরোবটা ডেকোরেট করা। এখানে টাওয়াল হোক, ড্রেস হোক, হ্যাঙ্গিং করে রাখা যাবে। দেখো এখানে দুটো হ্যাঙ্গিং এর ব্যবস্থা রয়েছে, এখানে টাওয়াল রাখা যাবে। টয়লেটটা কিন্তু বিশাল বড় এবং মডার্ন টয়লেট, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট আর ক্লিন। রুমটা খুব সুন্দর করে লাইটিং করা আছে। রুম ওয়াশরুম তো দেখালাম, এবার চলো ব্যালকনির দিকে যাওয়া যাক। পর্দা সরানোর পরেই একটা বড় ব্যালকনি নজর এলো। কাঁচের দরজা ঠেলে
ব্যালকনিতে বেরিয়েই যেটা সবার আগে নজরে আসবে, সামনে বড় পার্কিং এরিয়া। আর এখান থেকে দেখো চিলড্রেন পার্কটা দেখা যাচ্ছে, বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করছে। আর ওই যে দূরে সুইমিং পুল দেখা যাচ্ছে, আর রিসর্টের প্রাইভেট বিচটাও দেখা যাচ্ছে। হোটেলের রুম থেকে ব্যালকনি থেকে সমুদ্রের ঢেউ দেখার মজাই আলাদা। এতক্ষণ আমি হোটেলের পার্কিং এরিয়া, হোটেলের ইন্টেরিয়ার, হোটেলের সুইমিং পুল, হোটেলের চিলড্রেন পার্ক সবই তোমাদের দেখালাম। হোটেলের রুমও দেখানো হয়ে গেছে। এবার চলো এই হোটেলের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এটা হোটেলের রেস্টুরেন্ট, আর এখানে আজকে বাফেট ব্রেকফাস্ট রয়েছে। দেখা যাক ব্রেকফাস্টে কি আছে। এখানে রুম বুক করলে প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয়। জুস রয়েছে, এখানে পুরি কচুরি আছে, এটা যে ছোলার ডাল, এখানে রয়েছে বয়েল এগ, এদিকে ফ্রুটস রয়েছে, ব্রেড রয়েছে, বাটার রয়েছে, এখানে রয়েছে জুসের ব্যবস্থা। এটা এলিট বিচ রিসর্ট হোটেলের রেস্টুরেন্টের মেনু কার্ড। মেনু কার্ডের নানা রকম ভ্যারাইটিস ফুড রয়েছে, বেঙ্গলি, নন বেঙ্গলি, চাইনিজ, নন ভেজ, ভেজ সমস্ত রকম ফুডই রয়েছে। সব থেকে যেটা ভালো লাগলো সেটা হলো এখানে কিন্তু খিচুড়িও পাওয়া যায় বাচ্চাদের জন্য। হোটেলে কিন্তু খিচুড়িও পেয়ে যাবেন। দেখুন খিচুড়ি 150 টাকা। একটা মশলা ক্র্যাবের অর্ডার করেছিলাম, দেখো এটা, ওয়াও, টেস্ট করে দেখতে হবে এটা কিরকম খেতে। দারুণ খেতে, কিন্তু টেস্টটা খুব ভালো আছে। ইভিনিং স্ন্যাক্সে দুটো চিকেন কাটলেটের অর্ডার করেছিলাম, যেটার মূল্য ছিল মাত্র 120 টাকা। এটা আমার রাতের ডিনার। 1 প্লেট মিক্স চাউমিন, যেটার দাম নিয়েছে 210 টাকা। দেখো কতটা দিয়েছে, একটা নিলেই দুজনে মিলে খাওয়া যাবে, এতটা পরিমাণে আছে। আর সব কিছুই দেওয়া আছে এতে। চটপট ডিনারটা করে নিই বন্ধুরা, আর দেখাবে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা, আজকে মন্দারমণি ট্যুরের সেকেন্ড ডে। আর আজকে সকাল থেকে উঠেই দেখছি খুব বৃষ্টি হচ্ছে, তাই বাইরে যেতে পারছি না, কিন্তু দূর থেকেই সমুদ্রটাকে উপভোগ করতে পারছি। আর আজকে সকাল সকাল এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে রয়েছে মিক্স ফ্রুট জুস, চা, কফি, এদিকে রয়েছে পরোটা, চানা মশলা, বয়েল এগ, ফ্রুট, টোস্ট। ব্রেকফাস্ট করে এসে এখন আমি বিচে নামছি। শহরের কোলাহলমুক্ত পরিবেশ থেকে এরকম একটা সুন্দর পরিবেশে এসে নিরিবিলিতে সময় কাটানোর জন্য এলিট বিচ রিসর্টটা একদম পারফেক্ট। হোটেলের রেস্টুরেন্ট থেকে 1 প্লেট চিকেন পকোড়ার অর্ডার করেছিলাম, এটার দাম মাত্র 180 টাকা। এটা আমার দ্বিতীয় দিনের রাতের ডিনার, মিক্স ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। দেখতে খুবই টেস্টি লাগছে, খেলে বুঝতে পারবে কতটা টেস্টি। এবার আমি আমার ডিনারটা স্টার্ট করি। দারুণ টেস্ট আছে কিন্তু খাবারটা, অসাধারণ। বন্ধুরা হোটেলের রুম তো তোমাদের দেখালাম, আউটডোর ইন্টেরিয়ার সমস্ত কিছুই দেখালাম, কিন্তু হোটেলটা কোথায় সেটা তোমাদের বলা হয়নি। আমাদের হোটেলটা একদম মন্দারমণি মার্কেটের কাছেই। এই যে সোজা রাস্তাটা, এখানটা দিয়ে জাস্ট 2 মিনিট হাঁটলেই রয়েছে মন্দারমণি মোড়। আর মন্দারমণির মোড় থেকে জাস্ট 2-3 মিনিট হাঁটলেই আমাদের এই হোটেল এলিট বিচ রিসর্টে পৌঁছে যাবে। তাই বেশি চিন্তাভাবনা করার কোনো প্রয়োজনই নেই।
চাউলকোলা থেকে মন্দারমণি মার্কেটে এসে, মন্দারমণি মোড়ে এসে জাস্ট 2-3 মিনিট পায়ে হাঁটলেই আমাদের এই হোটেলটায় পৌঁছে যাবে। হোটেলে ঢুকে সবার আগে নজর পড়বে গণপতি বাপ্পার দিকে। জয় গণপতি বাপ্পা। প্রত্যেক হোটেলের সামনেই একটা গণপতি বাপ্পার মূর্তি থাকে। হোটেলটা তো আপনাদের ঘুরে দেখালাম, এবার চলুন হোটেলের রিসেপশনিস্টের কাছ থেকে জেনে নিই এই হোটেলের রুমের ভাড়া কত এবং এখানে কি কি ফেসিলিটি আছে। এটা ওয়েটিং এরিয়া। আপনার হোটেল সম্পর্কে বা হোটেলের সম্পর্কে? হোটেল আমাদের এটা মন্দারমণিতে রয়েছে। এটা আপনার এলিট বিচ রিসর্ট। আপনার এখানে ডিলাক্স রুম আপনার 3,500 থেকে স্টার্টিং আছে উইথ ব্রেকফাস্ট। আপনার 2 অ্যাডাল্ট 1 চাইল্ডের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে। আর সি ভিউ যেগুলো আছে প্রিমিয়াম ডিলাক্স আছে ওগুলো 4,000 থেকে শুরু আছে। কটেজ আছে 5,000 থেকে আছে। প্রিমিয়াম কটেজ আছে এগুলো 6,500 আছে। 4 বেড 3 বেড যারা গ্রুপে আসতে চাইছেন, ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের জন্য বড় অ্যাকোমোডেশন সেগুলোও রয়েছে। আর যদি মনে হয় যে আপনার 10 জন 20 জন এগুলো প্যাকেজে করবেন সেরকমও হচ্ছে ফেসিলিটি পার হেড হিসাবে আসে। এবার কিন্তু সুইমিং পুল, রেস্টুরেন্ট, আপনার পার্কিং সবকিছু সব রকমই রয়েছে। পেট ফ্রেন্ডলি আছে সব থেকে বড় কথা। যাদের বাড়িতে ছোট সদস্য রয়েছে তাদেরকে রেখে আসতে হয় তাদেরকে নিয়ে আসতে পারবেন, সেটা একদম রয়েছে। হ্যাঁ, পেটও অ্যালাউ আছে। আশা করি হোটেলের রিসেপশনিস্টের সঙ্গে কথা বলে আপনারা সবকিছু জেনে গেলেন। আর হোটেলটা খুব সুন্দর। আপনারা মন্দারমণি ঘুরতে গেলে অবশ্যই হোটেলটা বুক করবেন, সমস্ত রকম সুবিধা রয়েছে এই হোটেলেতে। রাতের বেলা এই ঈশ্বরটাকে আরও সুন্দর লাগে, আরও মায়াবতী লাগে। চলো তোমাদের দেখাই যে হোটেলের রাতের ভিউটা কত সুন্দর। এটা হোটেলের বাইরের ভিউটা দেখুন, অসাধারণ। আর এদিকে রয়েছে হোটেলের রেস্টুরেন্ট। এই হোটেলটাকে জাস্ট অসাধারণ লাগছে দেখুন। বিচের পাশে ব্যালকনি এরিয়াটাও সুন্দর করে লাইটিং করা আছে। সেই সাথে সন্ধে হতে হতেই সুইমিং পুলে লাইটিং স্টার্ট হয়ে গেছে, আর সেই সাথে মিউজিক। পুরো পরিবেশটা অসাধারণ মোহময় হয়ে উঠেছে। সুইমিং পুল ওপেন হওয়ার সময় সকাল 9টা এবং বন্ধ হওয়ার সময় সন্ধে 8টা। সুইমিং পুলের পাশে লঞ্চ চেয়ারগুলো এত সুন্দর রাখা আছে, আর এত সুন্দর করে সুইমিং পুলটা ডেকোরেট করা। আর রিসর্টটা এত সুন্দর দেখেই মনে হচ্ছে আমি গোয়ার কোনো রিসর্টে চলে এসেছি। রাতের লাইটিংয়ে এই কটেজগুলোকে অপূর্ব সুন্দর দেখতে লাগছে। হোটেল আমি আছি হোটেল এলিটের B3 এর এইদিকে বাঁদিকে ওপরে রুমটা আছে। এই রুমটাতে দেখো বাইরে থেকে কি সুন্দর লাগছে আমার রুমের বাইরেটা। আমি এখন আছি এলিট হোটেলে আমার রুমের সামনে B3। আর এখানে বাইরের ডেকোরেশনটা তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর করে লাইটিং করা আছে। দেখো একটা সুন্দর ঝাড়বাতি লাগানো আছে, এত সুন্দর লাগছে এটা। আমি এই হোটেল এলিট বিচ রিসর্টে এই প্রিমিয়াম কটেজের রুম বুক করেছিলাম গোয়াই ভিভো থেকে 2 দিনের জন্য মাত্র 7,000 টাকা দিয়ে। তার সঙ্গে আবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল। বন্ধুরা, তোমরা গোয়াই ভিভো বা মেক মাই ট্রিপ থেকে এইসব রিসর্টগুলো বুক করতে পারো, এবং এগুলো কিন্তু আগে থাকতে বুক করলে খুব কম প্রাইসে পেয়ে যাবে। মন্দারমণির এলিট বিচ রিসর্ট হোটেলটা কিন্তু খুবই সুন্দর। তোমরা মন্দারমণি ঘুরতে এলে অবশ্যই এই হোটেলটা একবার থেকো, ভীষণ ভালো লাগবে, বারবার আসতে ইচ্ছা করবে। যেমন হোটেলের স্টাফেদের ব্যবহার ভালো, হোটেলের রিসেপশনিস্টের ব্যবহার ভালো, সেরকম এখানের খাবারও কিন্তু খুবই সুস্বাদু এবং খুব কম বাজেটে খাবার পেয়ে যাবে, যেটা মন্দারমণিতে অন্য কোনো হোটেলে হয়তো পাবে না। বন্ধুরা, এখনকার মতো টাটা। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভ্রমণ স্থানে। তবে ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর আমার ভিডিওটাতে একটা লাইক করো, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। ওকে বন্ধুরা, বাই।